স্যালাইন কাণ্ডে ডাক্তারদের উপর দায় চাপানোর চেষ্টা কেন? এরই প্রতিবাদে আপনারা শুনলেন যে জুনিয়র ডাক্তারদের তরফে যে কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে, আগামীকাল সকাল 8টা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। অন্যদিকে স্যালাইন কাণ্ডে সাসপেন্ডেড ডাক্তারদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ। প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ডেড চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ। মেদিনীপুরের কোতোয়ালি থানায় এফআইআর দায়ের। পশ্চিম মেদিনীপুরের ডেপুটি সিএমওএইচ এর অভিযোগের ভিত্তিতে এফআইআর। গাফিলতিতে মৃত্যুর ধারায় এফআইআর। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যে থেকে প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। সিএমওইচ এর কাছে স্বাস্থ্য দপ্তর থেকে যে ইন্টারনাল ইনভেস্টিগেশন, স্বাস্থ্য দপ্তর যে তদন্ত করে তার রিপোর্ট পশ্চিম মেদিনীপুর জেলা সিএমওইচ এর কাছে পৌঁছে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে আজ সন্ধ্যে 7:30টার কিছু পরে পশ্চিম মেদিনীপুর জেলার যিনি ডেপুটি সিএমওইচ আছেন তিনি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় যান এবং সেখানে গিয়ে একটা লিখিত অভিযোগ দেন এবং একটা চিঠি দেন। এবং সেই চিঠির যে বিষয়বস্তু সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এই যে গোটা ঘটনায় যে ইন্টারনাল ইনভেস্টিগেশন করেছে, যে তদন্ত করেছে, তার যে ফাইন্ডিংস আছে, তার যে নির্যাস, সেটাই কিন্তু এফআইআর এ পুরোপুরি রিফ্লেক্টেড হয়েছে, এমনটাই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। ফলত ইতিমধ্যেই 12 জন সাসপেন্ডেড হয়েছেন, তাদের নাম তো এফআইআর এ থাকছেই, এছাড়াও আরো অনেকের নাম এফআইআর এ থাকবে এবং কজিং ডেথ ডিউ টু নেগলিজেন্সি, গাফিলতির কারণে মৃত্যু, এই সেকশন কিন্তু অ্যাড হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। ভয়ার ন্যায় বিচার, এই গোটা জিনিসটাকে যাতে ধামাচাপা না পড়ে যায়, এই গোটা জিনিসটা থেকে মোড় ঘুরিয়ে আরএল, ডাক্তারদের গাফিলতি, আশফাকুল্লাহ নাইয়ার ওপর চাপ সৃষ্টি, এই সমস্ত কিছু করার যে প্রক্রিয়া দিনের পর দিন এই সরকার করে চলেছে, সেইটিকে এই অভয়ার ন্যায় বিচার থেকে যাতে কোনোভাবে মোড় না ঘুরে যায়, সেই জন্য আমরা শিয়ালদা কোর্টে 18 তারিখ একটি জমায়েতের আহ্বান জানাচ্ছি দুপুর 1:30 নাগাদ। এবং আমরা চাইছি যে এতদিন যারা রাজপথে হেঁটে এসছেন তারা ওখানে জমায়েত করবেন এবং সেখানে আমরা চাই যে যাকে এতদিনে ধরা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি হোক, কিন্তু বাকি প্রশ্নগুলো যেগুলোর উত্তর আমরা এতদিন অবধি পাইনি, সেই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? সিবিআই দেবে? কোর্ট দেবে? কে দেবে এই প্রশ্নগুলোর উত্তর? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিতে আসুন 18 তারিখ ওই মহাসমাবেশ শিয়ালদা কোর্ট চত্বরে দুপুর 1:30টার সময় সকলের সাথে দেখা হচ্ছে। কালকে আমরা WBJDF এর তরফ থেকে একটি প্রতিনিধি দল সকালবেলা মেদিনীপুর মেডিকেল কলেজে যাব, সেখানের পরিস্থিতি দেখব এবং সেখানে যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, যে 12 জনকে ওনারা সাসপেন্ড করেছে, তাদের সাথে আমরা কথা বলবো এবং আগামী কি চিন্তাধারায় তাদেরকে কিভাবে এখান থেকে বের করে আনা যায়, তাদের উপরে এই যে রোষ যেটা পড়েছে সেটা থেকে তাদেরকে কিভাবে মুক্ত করা যায় সেটা নিয়ে আরো চিন্তা ভাবনা করব। দ্বিতীয়ত, বিকেল 5টা থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে WBJDF এর ডাকে একটি বিক্ষোভ সমাবেশ হবে, যেটি হচ্ছে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে যাওয়া পুলিশ হেনস্থার বিরুদ্ধে আমরা ডাকবো। কারণ বিধাননগর পুলিশ থেকেই ওখানে গেছি, আমরা যতদূর জানতে পেরেছি বিধাননগর পুলিশ থেকে ওখানে গেছি। আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে ওখানে যারা ওদের ওপর যেটা হয়েছে সেটা আমার মনে হয় না কোনোভাবে ঠিক হতে পারে, কারণ রিঙ্গার ল্যাকটেড সলিউশনের প্রবলেমকে ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেওয়া কোনোভাবেই উচিত নয় এবং যাদের সাথে এটা হয়েছে, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তারা নিশ্চয়ই মানসিকভাবে খুবই দুঃখিত আছেন এবং তাদের সাথে কথা বলে এবং তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসার কি উপায় বের করা যায় সেটা করতে ওখানে যাবে। মেদিনীপুরের জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছেন এবং আন্দোলন কিভাবে এগোবে, তারা আদৌ আন্দোলনে কিভাবে যাবেন সেই নিয়ে তাদের সাথে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে কন্ট্যাক্টে আছি এবং দেখা যাক তারা কি ডিসিশন নেয়, তার পরিপ্রেক্ষিতে আমরাও ডিসিশন নেব। দুদিন আগে মেদিনীপুরের সিনিয়র রেসিডেন্টরা এবং সেখানকার বেশ কিছু সিনিয়র ডাক্তাররা তারাও ওখানে বৈঠকে বসেছিলেন এবং তারা সরকারি যে পদক্ষেপ তার কিন্তু তখনই তারা গলা উঠিয়েছিলেন এবং সেই নিয়ে কিন্তু সেখানে একটা গণ্ডগোলের সূত্রপাত হয়। কি বলবেন, মানে আগামী দিনে কি কোনো রকম মানে নিপীড়ন নেমে আসতে পারে? আমি এই ধরনের যে জিনিসপত্রগুলো হচ্ছে ডাক্তারদের সাথে, আমি এইটা বারবার আজকেও বহুবার বলেছি, আমাদের বাকিরাও বহুবার বলেছে, এর আগের প্রেস কনফারেন্সেও আমরা পরিষ্কারভাবে ব্যক্ত করেছি যে এই সরকার এখন ভিন্ডিকটিভ মোডে চলে গেছে। এই সরকার এখন জাস্ট রিভেঞ্জ নেওয়ার জন্য ডাক্তারি আন্দোলন প্রতিহিংসার রাজনীতি করছে এই সরকার এবং এই সরকার চায় যাতে আমাদের সর্বোচ্চভাবে কোনো না কোনোভাবে ক্ষতি করতে। মেদিনীপুর কোতোয়ালি থানায় ডেপুটি সিএমওইচ
এফআইআর করেছেন চিকিৎসায় গাফিলতির 12 জনের বিরুদ্ধে। আমি একদম পরিষ্কারভাবে বলতে চাইছি, ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি। পোস্টমর্টমে পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে প্রসিডিউরাল কোনো দোষ ত্রুটি হয়নি। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ থেকে যদি কোনোভাবে বিরূপ কোনো মন্তব্য হয়ে থাকে, তাহলে আমাদেরকে সব থেকে প্রথমে এটা ভাবতে হবে যে তার ওপর কোনো ওপরি মহলের চাপ ছিল কিনা। এফআইআর হয়েছে আমি বলছি তো সিএম হয়েছে তরফ থেকে হয়েছে বলছেন তো, হ্যাঁ আমি বলছি তো যে তার ওপর আদৌ কোনো ওপর মহলের চাপ ছিল কিনা এবং সেই তার ভিত্তিতে তিনি এটা করেছেন কিনা সেটাও ভেবে দেখতে হবে।